ঘটনাটা কোথায়, আমাদের রিকোয়েস্টটা পাঠাতে হবে কোন সময়, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, এগুলো সব কিছু মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়। আচ্ছা, তো আমরা আমাদের ওয়েবসাইটে যদি একটু ভিজিট করে আসি, ওয়েবসাইটের কিছু ফাংশনালিটিস দেখব। ঠিক আছে। আমরা আগে বেসিক ফাংশনালিটি আমরা হচ্ছে জানবো কিভাবে কাস্টমাইজ করতে হয় একটা ওয়েবসাইটের, ফুল ই কমার্স ওয়েবসাইটের। তারপর আমরা সুন্দর করে একটা ওয়েবসাইট, একটা ডেমো ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। ঠিক আছে। মনে করেন কোনো ই কমার্স থিম ছাড়াই নর্মাল একটা থিম ইনস্টল করে সেখানে আমরা ই কমার্স সেট আপ করবো। ওকে। সো সবাই থাকবেন আশা করি। আচ্ছা, তো এখানে যদি আমি কুইক ভিউ থেকে একটা দুইটা প্রোডাক্ট অর্ডার করি, আমি আমার এখানে ই কমার্স ওয়েবসাইট থেকে আমি কি করব, একটা প্রোডাক্ট আমি অর্ডার করলাম, অ্যাড টু কার্ট। অবশ্যই কি সিলেক্ট করতে হবে, কালার সাইজ সিলেক্ট করতে হবে, লার্জ দিয়ে দিলাম। আচ্ছা, আমার কার্ডে প্রোডাক্ট আছেই, সো ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা যেহেতু কার্ড পেজকে কাস্টমাইজ করা দেখছি, তারপরে এবার আসবো আমরা কি কি কাস্টমাইজ করব, চেক আউট পেজ, তাই না? আমি সরাসরি চেক আউট পেজে যদি যাই, এটা হচ্ছে চেক আউট পেজ। ঠিক আছে। তো চেক আউট পেজে কি আছে, ডিসকাউন্ট কুপনের অপশন আছে, তারপরে বিলিং ডিটেলস আছে, ইউজারদের ডিটেলস, এখানে বিলিং ইনফরমেশনগুলো অ্যাড হবে। তারপরে আসি অর্ডার, অর্ডার রিভিউ। ঠিক আছে, মানে ওনার যে অর্ডারগুলো ছিল এই অর্ডারের টোটাল কয়টা প্রোডাক্ট, মানে কার্ডে যা থাকে আর কি, ছোট্ট একটা রিভিউ থাকবে এখানে, প্রিভিউ আর কি। তারপরে পেমেন্ট মেথড থাকবে। ওকে। তো এই হচ্ছে একটা চেক আউট পেজ। তারপরে এখানে প্লেস অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে এখানে প্লেস যদি অর্ডার করি, আমার মেবি এখানে সব ফিল করা আছে, হ্যাঁ সব ফিল করা আছে যেগুলো রিকমেন্ডেড ফিল। তো এখানে যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি, এটা অর্ডারটা প্লেস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে শিখবো কিভাবে এই চেক আউট পেজটাকে, যে নিউ অর্ডার প্লেস হয়ে গেছে। ঠিক আছে। তো আমরা এবার কি করব, যে এই চেক আউট পেজটা কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা দেখব। আর এই যে পেজটা আসলো এটাকে বলে থ্যাংক ইউ পেজ। ঠিক আছে। তো এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ বলে, মানে অর্ডার কমপ্লিট হওয়ার পর এই পেজটা রিডাইরেক্ট হবে। ঠিক আছে। এবং এই পেজকেও কাস্টমাইজ করা যায়। ঠিক আছে। হ্যাঁ, এটাকে বলে থ্যাংক ইউ পেজ। এটা হচ্ছে অর্ডার নাম্বার, অর্ডার স্ট্যাটাস, তারপরে ডেট, টোটাল, পেমেন্ট হচ্ছে মেথড, আর হচ্ছে অর্ডার ডিটেলস এখানে, অর্ডার রিভিউ, আর হচ্ছে এখানে বিলিং অ্যাড্রেস। ওকে। তো এটা আমার অর্ডারটা সাকসেসফুল হওয়ার পরে একটা থ্যাংক ইউ পেজে চলে আসলো। ঠিক আছে, ধন্যবাদ, আপনার অর্ডার সাকসেসফুল হয়েছে। ঠিক আছে। তো আমরা আজকে দেখবো কিভাবে কি করতে হয়, এই যে আপনার হচ্ছে চেক আউট পেজ ক্রিয়েট করতে হয়। তো আমি একটা পেজ নেই, কাস্টমাইজ, নতুন পেজ নিচ্ছি আমি। ঠিক আছে। আমরা আগের পেজে কাস্টমাইজ না করে নতুন করে পেজ ক্রিয়েট করে চেক আউট পেজগুলোকে ঠিক করব। ওকে। আচ্ছা, এটাও কিন্তু এই উলেন্ডার থেকেই আসে। ঠিক আছে। তো সবাই উলেন্ডারটাকে ইনস্টল করে নেবেন। ওকে। আপনাদের উলেন্ডার পুরো ইনস্টল করা আছে না? আমি এখানে নাম দিলাম কাস্টম চেক আউট পেজ। ওকে। দিয়ে এখানে ডিফল্ট টেমপ্লেট থাই, আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো এটা এখনো পাবলিশ হয় নাই, একটু স্লোই হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে। এই নবী ভাইকে কেউ একজন মেসেজ করেন তো, জাহিদুল ভাই, নবী ভাইকে একটা ফোন দেন তো। আচ্ছা, তো এই হচ্ছে পেজটা, আমি কি করলাম, আমি এই পেজটাকে এবার কাস্টমাইজ করবো কিভাবে এটা দেখাবো। আমি পেজটাকে ওপেন করে এলিমেন্টর এডিট করবো, এডিট উইথ এলিমেন্টর করবো। তো এই হলো আমার পেজ। তো এটাকে এডিট উইথ এলিমেন্টর অপশন এখানে নাই, আমি এখানে ডিরেক্ট এডিট উইথ এলিমেন্টরে যাবো, এডিট উইথ এলিমেন্টরে যাবো।
মিনিট ওয়েট করবেন। এই হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করলাম। তো এবার আমরা চেকআউট পেজ একটা ক্রিয়েট করব। ওকে, এখানে যদি আমি আসি, তো এটার জন্য তো প্রিভিউ লাগবে না, আমরা তো কোনো লুপ টুপ নিচ্ছি না। আমরা ডিরেক্ট যদি আমরা এখানে চেকআউট দিয়ে সার্চ করি, এখানে উলেন্টর চেকআউট এডিশনাল ইনফো ফর্ম, চেকআউট বিলিং ফর্ম, ঠিক আছে, শিপিং ফর্ম, তারপরে পেমেন্ট মেথড ফর্ম, চেকআউট লগ ইন ফর্ম, ঠিক আছে, এরকম চেকআউট অর্ডার রিভিউ। তো আমরা এখানে এদেরটা দেখবো আসলে এদেরটা কীরকম ছিল। তো এখানে অ্যাকচুয়ালি কার্ড জিরো হয়ে গেছে। আমরা যদি একটা প্রোডাক্ট অর্ডার করি, একটা প্রোডাক্ট আমি করলাম, অর্ডার করলাম, ঠিক আছে। তো এবার আমি যদি চেকআউট ফিল্ডে আসি, এখানে একটা লগ ইন বাটন আছে, তারপরে এখানে ডিসকাউন্ট কুপনের অপশন আছে, ঠিক আছে। এখানে আছে কি বিলিং ডিটেলস। তো বিলিং ডিটেলস আমরা ফার্স্ট কি নেব, বিলিং ডিটেলস। এই যে বিলিং ফর্ম, ঠিক আছে। তো এই বিলিং ফর্মটাকে আমরা নেব এখানে। আচ্ছা, এখানে 3টা কলাম আছে। ওকে, আমরা কি করব, এখানে দুইটা দুইটা করে করব, বিলিং আর হচ্ছে অর্ডার রিভিউ, নিচে দেব পেমেন্ট। ওকে, তো বিলিং ফর্মটা হচ্ছে ফুল চলে আসছে। সো আমরা এটাকে ফুল না করে আমি এটাকে কাটে দিলাম। আমরা এখানে কি নেব, কলাম নেব। ওকে, 2 কলাম নিলাম আমি এখানে, ঠিক আছে। আমি এখানে চেকআউট দিয়ে সার্চ করি, যদি চেকআউট বিলিং ফর্ম আসবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বিলিং ফর্ম। এবার আসি ভাইয়া এডিশনাল ফর্ম, মানে কোনো ইনপুট ট্যাগ বেশি করা যাবে কি না, বা চেঞ্জ করা যাবে কি না, ঠিক আছে, সবই করা যাবে। ওকে, কিভাবে করা যাবে আমরা এটা দেখব। এই ম্যানেজ ফিল্ড অপশন আছে, এই ফিল্ডে গিয়ে কি করতে হবে, আফটার এডিটিং আপডেট দিস টেমপ্লেট, রিলোড টেমপ্লেট, চেক রিলোড, ঠিক আছে। মডিফাই ফিল্ড অপশনে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন, এইখানে এই ফিল্ডগুলো আছে, এই যে এইগুলা, ঠিক আছে। তাহলে কোম্পানি নেম রিমুভ করে দেন, দিলাম আমি রিমুভ করে, কোম্পানি নেমের দরকার নেই আমার, এডিশনাল ফিল্ড। তারপরে এটাকে অবশ্যই মানে এখানে চেঞ্জ দেখাবে না, এখানে বলছে কি আপডেট করতে হবে টেমপ্লেটটাকে এবং রিলোড করতে হবে, তবেই চেঞ্জটা বোঝা যাবে, ঠিক আছে। চেঞ্জ হয়েছে কিন্তু এখানে শো করতেছে না প্রিভিউয়ে। আচ্ছা, তারপরে এখানে বাকি অপশনগুলো, অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, এগুলোর দরকার নেই, আমি মনে করেন অ্যাপার্টমেন্ট অ্যাড্রেসটা রিমুভ করে দিলাম। তো এই হলো ফিল্ড কিভাবে এডিট করতে হয়, আপডেট করতে হয়। এখানে ফিল্ডে যাবেন এবং হচ্ছে ফিল্ডের টাইটেল দিয়ে দেবেন। ওকে, টাইপ দিয়ে দেবেন। আমি আপাতত দিচ্ছি না, আমি এখানে কি করতেছি, এটাকে আপডেট করতেছি, ঠিক আছে। আচ্ছা, কোম্পানি নেম আর হচ্ছে আমরা কি করছিলাম, অ্যাপার্টমেন্ট যে অ্যাড্রেসটা ছিল এটাকে রিমুভ করছিলাম, তাই না। এখানে আমরা রিলোড দিচ্ছি, একবার রিলোড দিলে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যদি আমি আচ্ছা, এবার আসি, আমরা কি করতে চাইছিলাম, ডান পাশে প্রোডাক্টের রিভিউ থাকবে, তাই না। তো আমরা এখানে চেকআউট যদি যাই, চেকআউট অপশনে যদি যাই, এখানে গিয়ে দেখবেন যে এখানে কি বলছে, যে অর্ডার রিভিউ, চেকআউট অর্ডার রিভিউ আছে, ঠিক আছে। তো এটা দিলেই হয়ে যাবে, এখানে আর কোনো অপশন নাই। আমরা এটা এখানে অ্যাড করে দিব, চেকআউট অর্ডার রিভিউ, ঠিক আছে। এটাকে আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এর অর্ডার রিভিউ আমাদের এখানে মনে করেন কার্ডে কোনো প্রোডাক্ট নাই, এই কারণে এখানে শো করতেছে না। তারপরে এবার আসি পেমেন্ট মেথড। ওকে,
এখানে যদি আসি কি বলছে ই-কমার্স পেমেন্ট মেথড, ঠিক আছে। তো এই পেমেন্ট মেথডটাকে আমরা এখানে নিচে অ্যাড করাই দিচ্ছি, ঠিক আছে। আমাদের এই 2 লাইনে হয়ে গেল। ওকে, তো এখন চাইলে এগুলোকে সবগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। যদি আমি এটাকে কাস্টমাইজ করতে চাই, এখানে আমি কি করতে পারি, এখানে একটা বর্ডার দিতে পারি বা একটা ব্যাকগ্রাউন্ড একটা হালকা দিতে পারি, ঠিক আছে। এখানে টাইপোগ্রাফিতে আসলাম, এখানে টাইপোগ্রাফিতে কিছু নাই। আমরা কি করব, পুরো সেকশন কলামটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে। তো এখানে একটা বর্ডার রেডিয়াস দেওয়া যেতে পারে, ঠিক আছে। এখানে একটা বর্ডার রেডিয়াস দিলাম, চাইলে বক্স শ্যাডো দিতে পারেন হালকা, তাহলে হয়তো বিষয়টা একটু ভালো দেখা যাবে। ওকে, এখানে আমি একটু কমাই দিচ্ছি এটাকে, অত বেশি দরকার নেই, বেশি দিলে খারাপ দেখা যাবে। তাহলে এই গেল হচ্ছে আমার পেমেন্ট মেথডে আমি একটা কি করলাম, কাস্টম একটা চেক আউট পেজ ক্রিয়েট করলাম। এখানে ফিল্ড আমি কিভাবে কাস্টমাইজ করা যায়, অর্ডার, এখানে পেমেন্ট মেথডের যে পেমেন্টের যে টাইপোগ্রাফি কালার চেঞ্জ করতে পারবেন, হেডিংটাকে চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার আরও যে অপশনগুলো আছে, যেমন হচ্ছে কন্টেন্টগুলো, এই যে কন্টেন্ট আছে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এই বাটনটাকে কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে, ঠিক আছে। তো বাটনটার নর্মাল যে কালারটা ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা, আমি আবার এটা চেঞ্জ করে এটাকে লাল করে দিলাম, ঠিক আছে। লাল, এটা লাল করে দিলাম। ওকে, দিয়ে আমি এটাকে আপডেট করে দিচ্ছি। আচ্ছা, তো এবার আমরা যদি পেজেসে আসি, অল পেজেসে যদি যাই, অল পেজেসে এসে আমরা এই পেজটা ক্রিয়েট করছিলাম, এই পেজটাকে যদি আমরা ভিউ করে দেখি, চেকআউট পেজটাকে, তো অ্যাকচুয়ালি কার্ড ফাঁকা, এই জন্য চেকআউট পেজও ফাঁকা, ঠিক আছে। তো আমাদের অবশ্যই আগে কি করতে হবে, কোনো প্রোডাক্ট ক্রয় করতে হবে। আমরা যদি অ্যাড টু কার্ট করি একটা দুটো প্রোডাক্ট, তাহলে আমরা চেকআউট পেজটাকে দেখতে পারবো। ওকে, আমি যদি আবার ব্যাক করি, দেখি আমি আপডেট করছি, এই জন্য। আচ্ছা, এবার দেখি চেকআউট করে কি অবস্থা হয়। আমাদের কিন্তু কার্ডে কোনো প্রোডাক্ট নাই, আমরা একটা প্রোডাক্ট এখানে অ্যাড করবো। আচ্ছা, প্রোডাক্ট তো আছে অ্যাড করা, এখানে ফাঁকা থাকে কেন? এটা তো ওদের ডিফল্টটাই চলে আসলো, আমাদেরটা তো কাজ করে না, কেন কাজ করে না? আচ্ছা, আমি কি করব, এইটাকে কাইটে দিয়ে আবার এডিট উইথ এলিমেন্টর করে দেখবো আমার আগে যে জিনিসগুলো সেভ করছি সেগুলো আদৌ আছে কিনা। ওকে, তারপরে আমরা কি করতে পারি, এটাকে ডিফল্ট ভাবে ই-কমার্সে সেট আপ করে দিব চেকআউট পেজটা। ওকে, আমার এখানে একটা অর্ডার চলে আসছে, ঠিক আছে।
তারপর যদি আমি অ্যাডভান্সে চলে আসি, ঠিক আছে, এখানে যদি আমি অ্যাডভান্সে আসি, আচ্ছা এখানে সব ঠিকই আছে, তারপর আমাদের এখানে দেখাচ্ছে না। আমরা এখানে অ্যাডভান্সে আসার পর এখানে যদি চেক আউট পেজটাকে চেঞ্জ করে দেই, আমাদের কি ছিল কাস্টম চেক আউট পেজ, ওকে, এটাকে আমরা কি করব, আপডেট করে দিব। আচ্ছা আমি চেক আউট পেজটাকে আপডেট করে দিলাম। তো আমি কি করব, নতুন করে আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করে যদি দেখি সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা আমাদের এখানে প্রোডাক্ট এখনো দেখাচ্ছে না, কারণ এটা এখনো লোডিং আছে, এখনো দেখতেছি কোনো প্রোডাক্ট নাই। তার মানে কি আমাদের প্রোডাক্ট ক্রয় করতে হবে আমাদের ওয়েবসাইট থেকে। আমি আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এইখানে আসার পর এখানে যদি আমি অ্যাড টু কার্ট করি, এখানে অবশ্যই প্রোডাক্টের ভেরিয়েশনগুলোকে চুজ করতে হবে। আমি এখানে অ্যাড টু কার্ট করলাম। ওকে, আমার কার্টে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে এবং আমি সরাসরি যদি চেক আউট পেজে যাই, কার্ট পেজে না গিয়ে দেখেন কি কাস্টম চেক আউট পেজটা চলে আসছে আমার এই বিলিং ডিটেলস, অর্ডার, পেমেন্ট মেথড। ওকে, আচ্ছা তো এই হলো আমাদের কিভাবে কাস্টমাইজ করতে হয় একটা চেক আউট পেজকে, আমরা সব কিছু কাস্টমাইজ করতে পারতেছি, তাই না? তো আরেকটা বিষয় বলি, আমাদের বাংলাদেশের পেমেন্ট মেথডগুলো কই থেকে আসে, বাংলাদেশের যদি আমাদের বিকাশ রকেট আনতে হয় সেগুলো কই থেকে আনবো, এগুলোর জন্য প্লাগ ইন আছে, ঠিক আছে। লিখবেন বিকাশ কমার্স দিয়ে যদি সার্চ করেন বাকিগুলো সব চলে আসবে। বিকাশেরও আলাদাভাবেই যদিও আছে, এখানে এই যে সফটেক আইটি এটা নিতে পারেন। এটা শুধু পেমেন্ট মেথড যদি বিকাশেরটা নেন তো এটাতে কিছু সুবিধা আছে এবং এটা অনেক ভালো, ঠিক আছে। সরাসরি এপিআই দিয়ে কাজ করা এবং এটা অনেক ভালো, এখানে সরাসরি যে পিন দিলে কাজ করবে যেটা সেটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা তো এখানে সব আছে, এইটাতে আমরা এইটা ইউজ করব, ঠিক আছে, সফটেক আইটি। এখানে যদি দেখি সফটেক আইটি, বিকাশ, নগদ, রকেট, তো তিনটা পেমেন্ট মেথডই আছে আমাদের দেশীয় যে লোকাল মোবাইল ব্যাংকিং আর কি। তো আমি এখানে প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউ করতেছি। আচ্ছা এখানে গিয়ে সার্চ দিব, আমি যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করলাম। এটা আচ্ছা এই যে মনে করেন যে আমি কি করলাম, আমি কিন্তু এন্টার দেইনি, আমি শুধু সার্চ বক্সে এটা লিখলাম, এটা তো অটোমেটিক চলে আসলো। এটাই হচ্ছে অ্যাজাক্স, ঠিক আছে। অ্যাজাক্সে এই রিকোয়েস্টটা পাঠায় দেয় সরাসরি সার্ভারে, পেজ লোডিং ছাড়াই, এবং সার্ভার থেকে ডাটাটাকে আইনে দিল উইদাউট পেজ লোডিং, ঠিক আছে। এটাকে হলো অ্যাজাক্স দিয়ে বলে। ওকে, তারপরে কি হলো, আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে।
প্লাগইনটা আমার ইনস্টল হয়ে গেল। তো প্লাগইনটাকে সেট আপ করতে হবে। আমি যদি এখানে যে সিটিংয়ে চলে আসি আমাদের, ঠিক আছে, আমরা আমাদের সিটিংয়ে চলে আসলাম। তারপর আমি সরাসরি পেমেন্টসে আসবো, অ্যাডভান্সে না। এইখানে দেখবেন আমার যে পেমেন্ট মেথডগুলো এখানে চলে আসছে, যে বিকাশ, রকেট, নগদ, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি। আমি আপাতত এটা তুলে দিচ্ছি মনে করেন। তো আমার এই তিনটে পেমেন্ট মেথডই আমি রাখবো। এটাকে আমি সেভ করে, আমার তো এখন বিষয়টা হচ্ছে যে মোবাইল নাম্বার বা এজেন্ট নাম্বার অ্যাড করে দিতে হবে বা বিকাশ নাম্বার অ্যাড করে দিতে হবে। সেটা কিভাবে দিব? এখানে ম্যানেজে যাইতে হবে। তো আমি যদি ম্যানেজে চলে যাই, আমার বিকাশের ম্যানেজে আসলাম। ওকে, এই বিকাশের ম্যানেজে আসে, এটাকে ইনেবল করা আছে। টাইটেল এখানে দিতে হবে। পেমেন্ট মেথডে যদি যাই, এখানে যে টাইটেল আসে পেমেন্ট মেথডের ক্ষেত্রে পেপাল, ক্যাশ অন ডেলিভারি, সেই টাইটেলটা হচ্ছে এটা। তারপর এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করার পর একটা হচ্ছে ডিসক্রিপশন আছে, সেটা হচ্ছে এটা। বিকাশ নাম্বার, এটা এজেন্ট না পার্সোনাল বলে দিতে হবে, ঠিক আছে। আমি মনে করেন আমার নাম্বারে যদিও বিকাশ খোলা নাই, তবু আমি দিলাম। ওকে, এবং চাইলে ভ্যাট যেটা আছে 1.85%, সেটাকে যদি অ্যাড করে দিতে চান দিতে পারলেন, দিলেন, না দিলে নাই। এবং পেমেন্ট মেথড হওয়ার পর অ্যাপ্লাই মানে সঠিকভাবে কাজ করার পর এই একটা থ্যাংক ইউ মেসেজ আসবে। আমি এটাকে সেভ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাংলাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি এবার আমার চেক আউট পেজটাকে যদি রিলোড দিই, এখানে অবশ্যই চেঞ্জ দেখতে পারবো, তাই না? আচ্ছা, তো এখানে আসতে লেখা বিকাশ, ক্যাশ অন ডেলিভারি, ট্রানজিশন আইডি একটা দেওয়া আছে। যদি আমি রকেট সিলেক্ট করি, রকেট আসবে। যদি নগদ সিলেক্ট করি, এগুলার নাম্বার দেওয়া নেই, আমার এজেন্ট নাম্বার দেওয়া নেই, যার কারণে এগুলো এরকমভাবে কাজ করতেছে না। তো আমার এখানে নাম্বারও চলে আসছে, বিকাশ পার্সোনাল নাম্বার, তারপরে বিকাশ নাম্বার। আমি টাকা পাঠানোর পর আমাকে আমার নাম্বার এবং আমার হচ্ছে টাকা পাঠানোর পর পেমেন্ট করার পর আমার এখানে একটা ট্রানজিশন আইডি দেবে। এই আইডিটা এখানে দিয়ে এখানে সাবমিট করতে হবে, প্লেস অর্ডার করতে হবে, ঠিক আছে। ওকে, তো এই হলো বিষয়টা। মনে করেন যে আমার বিকাশে আমি পেমেন্ট করলাম, একটা নাম্বার দিলাম, ট্রানজিশন আইডি একটা কিছু একটা দিয়ে দিচ্ছি। যদিও জানি না সঠিক কি ভুল, কয় ডিজিটের আদৌ হয় কিনা। আমরা হচ্ছে এটা প্লেস অর্ডার নিচ্ছে না। হ্যাঁ, আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে একটা ট্রানজিশন আইডি আমরা হচ্ছে যে কোনো ধরনের সেন্ড মানি ক্যাশ আউট করলে একটা ট্রানজিশন আইডি পাই, তাই না? ওই আইডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এরকম সব কিছুরই যেরকম আইডি থাকে, আপনার এই ট্রানজেকশন যা যে করলেন এটারও একটা হচ্ছে আইডি পাবেন, সেই আইডিটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আইডিটা মনে হয় সঠিকভাবে হয় নাই, ঠিক আছে। আর হচ্ছে নির্দিষ্ট ডিজিট আছে। যাই হোক, এটা এই মুহূর্তে কাজ করতেছে না। ওকে, এটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ট্রাই করছিলাম, এটা আসলে কাজ করে না। আচ্ছা, তো এই হলো চেক আউট যে ফর্ম। বিকাশ, নগদের আমি যদি এজেন্ট নাম্বার এখানে দেই, তাহলে দেখবেন যে নগদেরটাও চলে আসবে। আমি যদি এখানে ব্যাক করি,
এখানে রকেট আছে, নগদ আছে। আমি যদি রকেটে যাই, আচ্ছা তো রকেটে আসার পর এখানে দেখবেন যে এখানে নাম্বার যদি আমি সেট করে দিই, আমার রকেট নাম্বারটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে, এবং এটা বলে দিলাম যে এজেন্ট নাম্বার, এখানে ভ্যাড ইনক্লুড করে দিলাম। দেওয়ার পর আমি এখানে যদি সেভ করে দেই, তারপর আমি এখানে রিলোড করে দিচ্ছি। ওকে, তো আমি কি করলাম, নগদের দিলাম। তো এখানে এই যে পেমেন্ট মেথডগুলো দিয়ে দেবেন, এটা বিকাশের নাম্বার দেওয়ার কারণে এটা চলে আসছে, বা কোনো সেটিং আছে যেটার কারণে এটা আসতেছে না, বা আমার এটা লোড নিচ্ছে না প্রপারলি, ঠিক আছে। তো এটা সবাই ঠিক করে নেবেন। আচ্ছা, সবাই টেস্ট করে দেখবেন, দেখবেন যে আপনাদের কাজ করছে, আমার কোনো কারণে হয়তো কাজ করে নাই, ঠিক আছে। এটাই হচ্ছে পেমেন্ট মেথড। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, চেক আউট পেজ কীভাবে কাস্টমাইজ করতে হয়, তারপরে আপনার হচ্ছে আর কি করতে হয়, যে ক্রিয়েট করতে হয়, তারপরে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয়, কারো যদি বলে, ক্লায়েন্ট বলে পেপাল এবং স্ট্রাইপ সেট আপ করে দিতে, ঠিক আছে। তো এখানে গিয়ে প্লাগ ইনে গিয়ে অ্যাড করলেই হয়ে যাবে। এবং ডিফল্টভাবে তো আপনার মনে করেন যে পেমেন্ট মেথডে যদি আসি, তো পেমেন্ট মেথডে আসলে এখানে পেপাল স্ট্যান্ডার্ড ডিফল্টভাবে থেকে যায়, ঠিক আছে। এটাকে শুধু সেট আপ করতে হয়। আরও যদি বিভিন্ন দেশের পেমেন্ট মেথডগুলো ইন্টিগ্রেট করতে চায়, এগুলো গুগল সার্চ করে পেমেন্ট মেথডের যে প্লাগইনগুলো আছে এগুলোকে বের করে নিতে হয়, ঠিক আছে। যদি আমি এখানে অ্যাড নিউ করি, অ্যাড নিউ করার পর এখানে স্ট্রাইপ লিখে আচ্ছা পেমেন্ট লিখে সার্চ করি, এই যে ই-কমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, তারপরে পেমেন্ট গেটওয়ের জন্য ফন্ট এটা বাদ দিলাম, এই পেপাল চেকআউট পেমেন্ট গেটওয়ে, মোলি পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে। তারপরে স্ট্রাইপ পেমেন্ট, স্ট্রাইপ এই যে এখানে আরেকটা পেমেন্ট গেটওয়ে আছে, ব্রিনট্রি, ঠিক আছে। তো এইগুলো আছে যে ক্রেডিট কার্ড, আলিপে, আপল পে, ই-কমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, বেস্ট ফিস ডিসকাউন্ট, তো এগুলো সব পেমেন্ট গেটওয়ে এখানে দেওয়া আছে। এই যে ব্যাংকের কি পাইরিয়াস ব্যাংক, ঠিক আছে। তারপরে ক্লারনা পেমেন্ট গেটওয়ে, তো বিভিন্ন দেশের পেমেন্ট গেটওয়ে এখানে আপনারা পাবেন, একটু খুঁজে দেখতে হবে। এই যে ব্রেনটি, ঠিক আছে। তো এই পেমেন্ট গেটওয়েগুলোকে একটু খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে কারো যদি স্ট্রাইপ, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেপাল স্ট্রাইপ এই দুটাই লাগে, তো স্ট্রাইপটা ইনস্টল করে দিলেই হয়ে যায়, আর কিছু করতে হবে না। ওকে, আপনাদের এখন কাজ হচ্ছে যে এই পেমেন্ট গেটওয়েটাকে ঠিক করা, আপনাদের চেকআউট পেজ, তারপরে আহ, এগুলোকে একটু ঠিক করে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের এখন হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, হুম, মাঝখানে আমি ট্রাই করবো এখন কি করা যায়। রবি ভাই তো যে এটা করে এটা করতেছেন, গ্রুপের কাজটা শেষ করবো এখন আজকে। একজনকে হেডার ফুটার না, একজনকে হেডার, একজনকে ফুটার, আরেকজন হচ্ছে রবি প্রোডাক্টের ভাই লুপ, আরেকজন বা দুইজন মিলে হোম পেজ, এইরকম ভাবে করেন তাহলেই হয়ে যায়, চারজন বা পাঁচজন মিলে। তাহলে বিকালে আসলে বিকেলে আসছি, সমস্যা নেই। আছেন যত না? দেরি করবেন না, পরে আসছি। বুঝছেন, দেরি করলে বিকেলে প্রবলেম হয়ে যাবে, এই দেরি দেরি থেকে যাবে, কখনো দেরি করবেন না। যদি ভাই আর ভাই কোন গ্রুপে নেওয়া যায় ভাই?
থিম আপনি অ্যাস্ট্রা থিম ইনস্টল করেন, অ্যাস্ট্রারই একটা ফ্রি থিম এটা ইনস্টল করেন, ই কমার্স থিম, তাহলেই হয়, আর কিছু লাগবে না তো। আমি ওই একটা ক্রিয়েটিভ হ্যাঁ নিচ্ছি, আমার একটা ভালো ইয়ে করে আছে। হ্যাঁ, শপিং কার্ট, এটা ইয়েটা ভালো আছে। বুঝছেন শোভন আব্দুল্লাহ ভাই? শপিং কার্ট আছে ওই। সুদীপ ভাই শুনতে পাচ্ছেন? সুদীপ ভাই কি আছেন? দৈবান ভাই? হ্যাঁ ভাই, সিরাজুল ভাই। আপনার একটা ইয়ে করছেন না? ইম্পোর্ট করছেন? হ্যাঁ, ইয়া করছেন না? কি যেন বলে ওটাকে? ওই যে ওইটা ব্যাকআপটা। ব্যাকআপটা নিছেন? হ্যাঁ, ব্যাকআপ নিয়েছি। ব্যাকআপ পাইলে দিয়েন তো। আমি এখনই আপলোড করে ড্রাইভে এখানে। ওকে। আপনাদের যে আমি কাজ দিছিলাম সেটা কতটুকু করলেন? এইভাবে কাজ না করলে তো আপনারা কিছু শিখতে পারবেন না। জাহিদুল ভাই, আপনি যে এই কাজটা করতেছেন $400, ওখানেও তো এই কাজগুলোই কাস্টমাইজেশন করতে হবে। তার আগে এগুলো প্র্যাকটিস করে নেন না কেন? পরবর্তীতে সুবিধা হবে করতে। রাশেদুল ভাই, সেই কারণে আমি তো এখানে পেজ একটা আছে ভাই অলরেডি, আবার নতুন করে কি পেজ ক্রিয়েট করতে হবে? হুম, হ্যাঁ, নতুন করে ক্রিয়েট করেন। আচ্ছা আচ্ছা, আমি পেমেন্ট গুলো অ্যাড করলাম, তো এখন চেক আউট পেজটা তো আমার আছে অলরেডি, পেমেন্ট গুলো আমি অ্যাড করে দিছি। ইয়া করেন, আরেকজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আর হচ্ছে যে, আচ্ছা সরি, এতে নয়েজের জন্য। আরেকজন যেটা করবেন সেটা হচ্ছে যে স্ক্রিন শেয়ার করে একজন কাজ করেন এবং প্রত্যেকের কাজ আমি দেখব, ঠিক আছে, কে কতটুকু করছেন। এটাকে ডিফল্ট করে দিতে হবে, ডিফল্ট করে দিয়ে ফিল্ডগুলোকে যেভাবে করা যায় আর কি। ঠিক আছে, দ্রুত করেন, আমি দেখবো সবার কাজ। একই ব্যাপার, লিভ নিচ্ছে কেন এরা? দ্রুত করেন। ক্যানভাসটা উলেন্ডারের কোন ওটা নিছে? এ ভাই উলেন্ডার তো কাজ করছে না। পেজে উলেন্ডার আমি কালকেও কাজ করছি, মানে শুরু করছি, কাজ করতেছে। উলেন্ডারে কোনো কিছু আসতেছে না ভাই। আমিও তো ইনস্টল করলাম, আসে না তো, কি হলো ভাই? আমার তো আসলো, আমার অনেক এবারে চেষ্টা করলাম, তারপর তো আসলো আর কি। কোনো কথা বুঝলাম না কিছু। ভাই আপনি কি এবিন ভাই, হ্যাঁ ভাই, আপনি কোনটা ইনস্টল দিছেন? ওটা বলতে ওই যে ভাই যেটা দিছে ওটাই তো। ওইটা তো পুরোটা, উলেন্ডারটা লাগবে। আমি তো ওটা তারপরে আসছে আমার, দুটোই লাগবে। মনে হয় আমার তো আসলো। ছোট উলেন্ডার তো কি পাবো ভাই? প্লাগইনে নাই। লাগলে সার্চ দেন। প্লাগইনে আছে। এই গান ভাই। হ্যাঁ ভাই, এই উলেন্ডার পুরোটা ইয়াতে লিংক দেন তো, এখানে আমাদের ডাউনলোড করতে পারি না ভাই। ভাই এই রে ভাই, এই যে ইয়া ভাই, কি বলে, শোভন আব্দুল্লাহ ভাই দিছিল কালকে আমাকে কইছে। শোভন ভাই দেন, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ভাই, হোয়াটসঅ্যাপ স্টুডেন্ট গ্রুপে। হ্যাঁ, এলএডিপি স্টুডেন্ট
আছেন? স্বপন ভাই, বলেন করার পর দেখেন। স্বপন ভাই, বলেন ভাই, শুনতেছি। ওখানে কাজ করেন তো এলিমেন্টর বেটা? এই দেখেন, এটা আমারও আসছে। ভাই লাইসেন্স কি যাচ্ছে উইলেন্টার প্রো। স্বপন ভাই, আমরা যে এলিমেন্টর ব্যবহার করি না, এলিমেন্টর ভাই একটা নতুন ভার্সন বেরিয়েছে, এলিমেন্টর বেটা। কালকে এই যে এলিমেন্টরের একটা ইউটিউব চ্যানেল আছে না, ওখানে একটা আমি দেখলাম। কাজ করতে ভাই ওই অ্যাপে এখন। ওই ভাই মাইক একটু অফ করেন ভাই, আওয়াজ আসছে ভাই। আসছে তো? উইলেন্টার আসছে। কিন্তু বলতেছে ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে। সেটাই। স্বপন ভাই, ভাই দুইটা সেকশন দেন ভাই। রবি ভাই, ভাই আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন ভাই, অনেক নয়েজ আসতেছে।
সব এসে গেছে একবার। এখানে সব এসে গেছে। হ্যাঁ ভাই না গেছে। ওখানে চার হবে তো ভাই। কোনটা করে ভাই? আরেকজন ভাই, ভাই এটা কি ভাই যে উপর আসছে যেটা ইয়া ডিফল্ট ভাবে দেওয়া থাকে ওইটা পেজ না? এখানে এই যে ভাই এখানে ফিলিং ফর্ম নেই না, হ্যাঁ ভাই। আমি এখানে একটা চেকআউট মানে নামে একটা উইজেট আছে, ওইটা নিয়ে নিয়েছি প্রথমে তোমার রুল এন্টার কাজ করে নাই, তো ওইটা নিয়ে চেকআউট পেজ আছে, এটা তো চেকআউট পেজ। হ্যাঁ ভাই ওইটা নিয়ে নিয়েছি, একবারই হয়ে গেছে ভাই। মানে আগে যেরকম ছিল ওইটা আসে গেছে। এটা তো বুঝছি ভাই, এটা করে দাও, করে তুমি কাজে বানাতে হবে। এই তো ভাই এটা সরাইব দেশে। একটু উপরে নিয়ে যাবো কেমন? এটা তো ভালো লাগছে না। Level. ভাই এখান থেকে সমস্যা দেখছেন? সমস্যা এখানে কি সমস্যা? এই যে এইগুলো কিন্তু একদম হরিজন্টালি সোজা আছে, এগুলো উপরে কেমনে দেবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো উপরে দেওয়া উচিত না, এই যে নামগুলো এগুলো নিয়ে প্লেসহোল্ডার কি বলছে ভাই লেভেলটা? স্বপন ভাই, ভাই ভাই আমার তো নিচে নিচে আছে ভাই, আমার তো নিচে নিচে আছে। অ্যাডভান্সে যা দেখেন তো, অ্যাডভান্সে কোনো মানে ফার্স্ট নেম তারপরে প্লেস হোল্ডারটা। মানে এখানে দেখেন একবার একই লাইন স্বপন ভাই। হ্যাঁ ভাই, ভাই অন্য উইজেট নিয়ে দেখেন ভাই। কিসের অন্য উইজেট? হ্যাঁ ভাই, ভাই এটা তো আমার কিন্তু একটাই আছে। স্বপন ভাই আমি বলি ভাই, ভাই ভাই আমরা নিলাম, আমার তো ঠিকই আসলো, আপনার আসলো না কেন? কোনটা? এটা ভাই আমার তো মানে প্লেস হোল্ডারটা নিচে আসছে, তারপর উপরে ফার্স্ট নেম, নিচে প্লেস মানে অ্যাড আসছে ভাই। আপনি কোনটা নিছেন? আমি ভাই বিলিং ডিটেইলসটাই নিছি ভাই। আমার এরকম বুঝতে হবে না। আমি এখানে নেই একটা দিন। ভাই ওইটা ভাই ইয়া করেন, এই দুইটা ইয়ে নেন, কলাম নেন ভাই, দুইটা কলাম নিয়ে করেন তো। দুটো কলম তো নিচে, দুটো কলম। আমার আসলো, আপনার আসলো না। দেখি কলম বাইরে শেষ হবে। আমার তো বক্সই করে দেওয়া আছে, আমার তো আসলো। এটা ছেড়ে নিয়ে কিছু করছে ভাই। আরে ভাই যা বলে তো দিলাম আমি, যা আমি তো অবস্থা দিলাম। আরেকবার দেন চেকআউট লেখেন না দিয়ে আসবে। এইটা আপনার ভাই সমস্যায় পড়বেন ভাই। তো আমি যখন পেমেন্ট মেথড নিচ্ছি শুধু লেখা অর্ডার, তো চেক আউট পেমেন্ট মেথড। এখানে হলো WL চেকআউট পেমেন্ট মেথড ভাই। চেকআউটেরই ওইটা একটা ইয়া, চেক আউট নিলাম, দেখেন সব আসবে। নিলে খালি আসে
আসে প্লেস অর্ডার, আর কিছু আসে না। আর উপরে কি কিছু আসে নাই? আর উপরে খালি পার্সোনাল ডাটা ভাই ইউজ আপনি ওই যে ভাই প্লাগইনটা এখনো ইনস্টল করেন নাই ভাই। আপনি ওই যে একটা প্লাগইন ইনস্টল করার কথা বলো না, বিকাশ রকেট এগুলো অ্যাড করা যায়? এটা তো মনে হয় করা আছে আমার মধ্যে। এটা আপনি সেটিং করেন নাই ভাই, বুঝছেন? এটা করলে এটা আসি যাবে। বিকাশে দিবেন, রকেটে দিবেন না, রকেটে দিবেন। অ্যাক্টিভ করা নাই মনে হয়। একটা করছি, আমার আসছে 3টা আসছে, বিকাশ রকেট আর নগদ। এটুকুই তো না এ ভাই। ভাই ভাই মানে এখানে তো হলো প্লাগইন খায়রুল ভাই, হ্যাঁ ভাই। এই উপরে যে মানে ডান পাশে উপরে যে অর্ডার ডিটেলটা ছিল ওটা কি দিয়ে আসবো? প্রোডাক্ট ডিটেল, অর্ডার ডিটেল, মানে কতটা প্রোডাক্ট, তারপরে হলো বাইলি অ্যালবাম, এগুলা সাবটিউট টোটাল এগুলা ভাই থাউজেন্ড মানে ইউর অর্ডার লিখে এটা আসছে না ওইটা ইউর অর্ডার চেকআউট পেজে। মানে আপনি কোনটার কথা বলতেছেন? কোনটা আনছেন? প্লাগইনটা দেখে দিই। এটা অ্যাক্টিভ করে আছে। মানে নেমটা উঠাই দেবো না। ব্রেক দিলেন, কাজ করে লাইনটা কাজ করে নাকি? ভাই ওইখানে একটা কাজ করেন তো, ওই যে ফার্স্ট নেম আছে না ওইটাতে চাপ দেন তো। দেখতাম আমার সেটিং গুলো আর আপনার সেটিং গুলো কি একই না অন্যরকম? তুমি আসছে? কিন্তু মা এটা তো রিপোর্ট সেট আউট আচ্ছা আচ্ছা, ওই আপনার ওইটাতে চাপ তো আরেকবার এলিমেন্টরে এইটাকে সিলেক্ট করে দাও। ওই যে বিলিংস এটাকে সিলেক্ট করে। তারপর ওই যে ইয়েতে যান তো, যে হ্যাঁ এই যে নিচে যে লেখাটা আছে ম্যানেজ ফিল্ড নাকি, কিন্তু ম্যানেজ করা যায় এখানে এখানে দেখেন ভাই, এখানেও কোনো সমস্যা হতে পারে। ফার্স্ট নামে চাপ দেন, এগুলো তো ঠিকই আছে, কিন্তু সমস্যা ওঠাই দেয়। তারপরে ফ্রম ফার্স্ট রো সফল ভাই, ভাই তো আমার হচ্ছে এই যে যে লোকাল হোস্টে সেট আপ করা থিমটার ডেমোটা, ঠিক আছে? তো এই ডেমোটার মধ্যে যদি মাই অ্যাকাউন্ট পেজে আমি ক্লিক করতাম, যদি এটা পুরোপুরি কাজ করে না, কেন করে না এটা আমি জানি না। এখানে ইউআরএলটা সঠিক আছে, এবার কাজ করি, ঠিক আছে? তো এখানে আসার পর কি হয়, এখানে আমাকে লগ ইন করতে বলবে বা রেজিস্ট্রেশন করুন অ্যাজ এ কাস্টমার অর অ্যাজ এ ভেন্ডর। ভেন্ডর কীরকম? ভেন্ডরটা হচ্ছে যে দারাজের মতো, মনে করেন যে ওখানে একাধিক কোম্পানি কাজ করে, ঠিক আছে? ওনাদের প্রোডাক্ট আপলোড করে সেল করে, সো এটাকে বলে ভেন্ডর, ঠিক আছে? তো অ্যাজ এ ভেন্ডর যদি আমি এখানে রেজিস্ট্রেশন করতে চাই, আমাদের শপ ইউআরএল লাগবে, শপ নেম ওয়েবসাইট আছে আমার, ঠিক আছে?
ওয়েবসাইটের নাম দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে এটাকে বলে ভেন্ডর। তো আমি লগ ইন করলাম, রেজিস্ট্রেশন করলাম, তারপরে রেজিস্ট্রেশনে যদি আসি, রেজিস্ট্রেশন করলাম, মনে করেন আমি রেজিস্ট্রেশন যদি করি, আচ্ছা আপাতত লগ ইন করি, ঠিক আছে। আমার হচ্ছে ডিফল্ট যে ড্যাশবোর্ডের ইউজার নেম পাসওয়ার্ড আছে, সেক্ষেত্রে ওইটা দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন করি। তো লগ ইন করলাম, ঠিক আছে। লগ ইন করার পর এখানে কিছু একটা ড্যাশবোর্ড চলে আসছে আমার, যাই এগুলো কাস্টম ভাবে। অ্যাকচুয়ালি একটা ই কমার্স ওয়েবসাইটে এত কিছু লাগে না। সেল দিস মান্থ, এটা হচ্ছে এই যে আপনার হচ্ছে ভেন্ডর অ্যাকাউন্টের ক্ষেত্রে যে অপশনগুলো সেগুলো আসছে, ঠিক আছে। এগুলো অর্ডার, কয়টা অর্ডার আছে কমপ্লিট করা, তো আমাদের এই অপশনগুলো লাগবে না এত কিছু। আমরা শুধু এখানে মাই অ্যাকাউন্ট থাকবে, এখানে আমাদের অর্ডার আসবে, কয়টা অর্ডার আছে না আছে, আমাদের অ্যাড্রেস এডিট করা, আপডেট করার অপশন থাকবে, ঠিক আছে। তো এইখানে এটা ভেন্ডরের জন্য এটার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, ইজ নট ফর সেলিং, কন্ট্যাক্ট টু দ্য অ্যাডমিন। আচ্ছা যাই হোক, তো এখানে অ্যাকচুয়ালি কিছু নাই। তো আমি যদি এটাতে লগ আউট করে নতুন করে রেজিস্ট্রেশন করে দেখি, এইখানকার এই যে মাই অ্যাকাউন্ট যে মেনু বারে যে লেখাটা আছে, এখানকার ইউআরএলটা লক্ষ্য করবেন। এখানে কি দেয়া আছে, localhost/wordpress, ঠিক আছে। কিন্তু আমার মাই অ্যাকাউন্টের ইউআরএল কোনটা, মাই মাই হাইফেন অ্যাকাউন্ট, ওকে, এটা হচ্ছে আমার ইউআরএল। আচ্ছা, তো এখানে এসে ইমেল অ্যাড্রেস দিয়ে কি করতে হবে, ইমেল অ্যাড্রেস দিলাম, মনে করেন কাস্টমার দিয়ে রেজিস্ট্রেশন করলাম আমি, হ্যাঁ। আচ্ছা, তো আমি রেজিস্ট্রেশন করার পর এটা হচ্ছে নর্মাল একজন একজন হচ্ছে কি আমি হচ্ছে কি সেলার, বায়ার আর কি, ঠিক আছে। আমি প্রোডাক্ট ক্রয় করতে আসছি, আমার হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশনের ফর্ম থাকলো, এইখানে কিছু কাস্টমাইজেশন করা আছে, অর্ডারস, ডাউনলোড প্রোডাক্টের জন্য ডাউনলোড, উইশ লিস্ট যদি থাকে উইশ লিস্ট, আমার অ্যাড্রেস, তারপরে এই অপশনগুলো আছে, এই যে বামে যে অপশনগুলো আছে সেগুলাই ডানে দেওয়া আছে, এগুলো একটু সাজানো গোছানো আইকন দিয়ে করা, আর কিছু না। বামের অপশনগুলাই মেন। তো এখানে কোনো আমার অর্ডার নাই, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে কোনো অর্ডার নাই। তারপরে হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুললাম, তো এখানে যদি আসি ডাউনলোডসে যদি আসি, আমার ডাউনলোডও নাই। ডাউনলোডেবল প্রোডাক্ট তো আমরা রাখি নাই, তাই না, আমরা সব রাখছি ফিজিক্যাল। তো এখানে যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস আমার সেট করা নেই, আমি তো জাস্ট রেজিস্ট্রেশন করলাম ইমেল দিয়ে, তাই না। আমার এখানে অ্যাড্রেস নাই, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস আমি চাইলে এখানে আপডেট করে দিতে পারবো। যদি অ্যাকাউন্ট ডিটেলসে আসি, ঠিক আছে, অ্যাকাউন্ট ডিটেলসে আসলে আমার এই অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আমাকে এগুলো আপডেট করতে বলবে, ঠিক আছে। তারপরে উইশ লিস্ট, তো এই কিছু অপশন আছে, এগুলো হচ্ছে মাই অ্যাকাউন্ট। একটা হচ্ছে যখন হচ্ছে একজন ক্রেতা আপনার দোকানে আসবে অনলাইন শপে, তো সে তার নিজস্ব অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে। ওই অ্যাকাউন্টে কী করতে পারে, তার সব কিছু আপডেট করতে পারবে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা মাই অ্যাকাউন্টের জন্য। আমরা তাহলে দেখবো কীভাবে এই মাই অ্যাকাউন্ট পেজটা ক্রিয়েট করে কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। আমি এখানে আরেকটা পেজ ক্রিয়েট করব। আচ্ছা, তো এটার নাম দিলাম আমি হচ্ছে মাই অ্যাকাউন্ট, কাস্টম মাই অ্যাকাউন্ট নাম দিয়ে এটাকে পাবলিশ করলাম। আচ্ছা, বুঝতেছি না কেন এত লোড নিচ্ছে, এটা স্লো হয়ে গেছে আমার, এটা
এটা হয়ে গেছে অলরেডি। আমি তো কি করি, এটাকে হচ্ছে এডিট উইথ এলিমেন্টর করে দিচ্ছি, ঠিক আছে? ভাইয়া বলেন। ওই ভাইয়া নক দিছে, তাহলে ওখানে লিংক দিয়ে দেই নাকি? হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেন। আর ডেসক্রিপশন তো পরে এডিট করলেও হচ্ছে। ডিসক্রিপশন আগে এডিট করেন না, আপনি হচ্ছে রিভিউ নেন, নেওয়ার পরে হচ্ছে রিভিউ যখন আসবে তারপরে একদিন দুই দিন দেখে হালকা মডিফাই করবেন। এবং মডিফাইয়ের সময় আমি বারবার বলি, নিচের সেভ বাটনে না ক্লিক করে উপরে ডান পাশে সেভ বাটনে ক্লিক করবেন। এবং মডিফাই করার ক্ষেত্রে একটু ভালোভাবে মডিফাই করবেন, দেখে শুনে মডিফাই করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো এখানে মাই অ্যাকাউন্টে যদি আমরা কাস্টমাইজেশনে আসি। আসলে ভাই বলেন। কালকে আমার একটা এই যেটাতে রিভিউ আছে হুম, ওইটা এডিট করছিলাম পরশুদিন, হুম, বুঝছেন? হুম। তো পরে ওইটা ফাইবার থেকে ডিএক্টিভ করে দিছিল ওই গিকটা। পরে সাপোর্টে নক দিয়ে যখন আমি হয়তোবা কোনো ওয়ার্ড এক্সেসিভ করছেন, যার কারণে আসলে এডিট করলে যে গিক ছিল ভায়োলেশন পাইছিল মানে হ্যাঁ কিছু একটা পাইছিল, ভায়োলেশনের কারণে আপনার ওটা। যদি যদি রিভিউ থাকাটা একটা ডিলিট করে দিছে, আর রিভিউ থাকাটা যদি ডিলিট করে দিত তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। বাকি গেছে ভাই। তো এডিট করার ক্ষেত্রে সাবধান, বুঝছেন? যা তা দিতে পারবেন না, মানে যে সে ওয়ার্ড ইউজ করতে পারবেন না। তারপরে কিছু ওয়ার্ড আছে যেগুলা ওয়ার্ড তো ইউজ করতে পারবেন না, তারপরে এক্সেসিভ ওয়ার্ড ইউজ করতে পারবেন না এগুলো। হাইলাইট করে দাও না। হ্যাঁ, তো এইরকম আর ওরা কি। ওইখানে দেখলাম যে আমাকে যখন মেইলটা করছে তখন মেইলে বারবার ইয়া করে হাইলাইট করে দিচ্ছে যে ক্লোন শব্দটা ইউজ করা ছিল প্রথমে। একটু কি জানি ছিল টাইটেলটা, ডুপ্লিকেট ক্লোন এন্ড মাইগ্রেশন এরকম ছিল আর কি। ক্লোন শব্দটাকে ধরছে। আর যে এক্সেসিভ তো ওইটা এক্সেসিভ বার ইউজ করছেন। বুঝছেন? হুম। তো একটু সাবধানে কাস্টমাইজ করবেন। এটা তো রিভিউ বলে না, আপনার আমি যে কোনো কি। ইমেইলটার হ্যাঁ, দিব স্ক্রিনশট। আচ্ছা, তো এবার আমরা আসি কিওয়ার্ড ডেনসিটিটা চেক করবেন, তাহলেই হবে, ঠিক আছে? তো এবার আসি মাই অ্যাকাউন্ট পেজ। আমি একটা পেজ ক্রিয়েট করলাম কাস্টম ভাবে। তো এখানে এসে আমি হচ্ছে এটাকে একটা দুটো সেকশন নিলাম, ঠিক আছে? সেকশন নিয়ে মাই অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করি, দেখবেন এগুলো সব উলেন্টার থেকে আসছে, ঠিক আছে? এই যে ডাব্লুএল তে হচ্ছে উলেন্টার, ওকে? তো এখানে অনেক অপশন আছে, ঠিক আছে? রেজিস্টার, তারপরে অ্যাড্রেস, অনেক অপশন আছে, ঠিক আছে? তো আমি কি করব, এখানে মাই অ্যাকাউন্ট অপশনটা নিয়ে দেখব আসলে এখানে কি হয়। যদি মাই অ্যাকাউন্ট অপশনে আসি, ভাই আপনার হেডারটা ওরকম আসছে কেন? আমার হেডার, মানে হেডারটা থিমের কারণে আসছে কি এটা? এটা ভাই থিমের। তো দেখেন মাই অ্যাকাউন্ট নেওয়ার ফলে ডিফল্ট একটা স্টাইল চলে আসছে অলরেডি, ঠিক আছে? এই যে ডিফল্ট স্টাইল একটা চলে আসছে, ওদের ওখানে যে স্টাইলটা ছিল। এখান থেকে এই অপশনগুলোকে রিমুভ করে দিতে পারেন। আমি অ্যাড্রেসটাকে দিতে হবে। তো অ্যাড্রেসটাকে আমি আবার অ্যাড করে দিলাম, আমি এটাকে ভুলেই রিমুভ করছি, ঠিক আছে? অ্যাড্রেস কি অ্যাড হলো? আচ্ছা, হয়েছে। এটাকে আমি একটু উপরে দিচ্ছি, ঠিক আছে? এইখানে অ্যাড্রেস ছিল, তো এটাকে দিয়ে দিলাম আর কি। তো এগুলোর আর দরকার নেই, ওকে? তো এই ছিল হচ্ছে বিষয়টা। এখানে বাম পাশের অপশনগুলো হচ্ছে এগুলো ড্যাশবোর্ড, অর্ডার, ওকে? আপনার থিমের ডিফল্ট হেডার আসে না, দেখতে হবে কেন আসে না। আচ্ছা, তো এখানে দেখেন এদের এই থিমের ডিফল্ট ভাবে স্টাইল করা ছিল, যার জন্য এই স্টাইলগুলো অটোমেটিক নিয়ে নিছে। রিসেন্ট অর্ডার, শিপিং, বিলিং, অ্যাড্রেস, এগুলো একটার সঙ্গে একটা ইউআরএল ক্রিয়েট করা আছে, এগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে, ওকে? তো এগুলা আমরা এখন কি করব, আরো অপশন আছে যদি আমরা দেখি। মাই অ্যাকাউন্ট প্রত্যেকটা অপশনে চেক করে দেখব, ঠিক আছে? এই যে ড্যাশবোর্ড, মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, এটা হচ্ছে যদি আমি এখানে এটাকে আনি তাহলে কি দেখি আমরা, ভাই এটা কি ভাই? বুঝিনি। আপনার থিমের নাম কি?
আচ্ছা, তো এটা প্রিমিয়াম থিম একটা, এটা হচ্ছে এর কাছে। হুম, আচ্ছা তো আচ্ছা, দৈবান ভাই ওইটা নিয়ে কাজ করছে, আমার কাছ থেকে আমি নিয়েছি আর কি। তো এইখানে বিষয়টা হচ্ছে যে এই যে ড্যাশবোর্ডটা আছে, এই মাই অ্যাকাউন্টে আসার পরে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডটা হচ্ছে এই যে এটা। তো আপনারা এখানে চাইলে কাস্টম ভাবে কিছু লিখে ড্যাশবোর্ডটা এখানে বসায় দিলেন তবু হবে। তারপর আসি মাই অ্যাকাউন্ট লগ ইন। তো মাই অ্যাকাউন্ট যদি এডিট ফিল্ড আসে, এই যে এডিট ফিল্ড আসছে, ঠিক আছে, যদি আমি মাই অ্যাকাউন্ট এডিট করি, আচ্ছা এই যে আমার ডিটেলস এডিট করার অপশন চলে আসছে, ঠিক আছে। চাইলে এখানে ইনপুট বক্স আছে, এখানে স্টাইল সব কিছুর স্টাইল করতে পারবেন, ঠিক আছে, লেভেল। তারপরে এবার আসি মাই অ্যাকাউন্ট আর কি কি আছে, এই যে লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম সব আছে। ওকে, তো এটার জন্য আলাদা পেজ নিতে হয়। লগ ইন রেজিস্টারের জন্য একটা পেজ থাকবে, ঠিক আছে। লগ ইন এবং রেজিস্টার, এই যে এটার জন্য আলাদা একটা পেজ থাকবে, ওই পেজে এটাকে নিলেই হয়ে যাবে। ওকে, হুম, আচ্ছা। তো তারপরে আসি এখানে মাই অ্যাকাউন্ট অর্ডার আছে, এখানে দেখবেন যে আপনাদের যদি আমি এটা দেখাই, এইটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। তারপরে আসি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা তো এখানে আছেই, দেখছেন এই যে ড্যাশবোর্ড হচ্ছে এটা মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। ওকে, তারপরে যদি আসি, আচ্ছা ড্যাশবোর্ড, তারপরে আসি অর্ডারস। এখানে এই অর্ডারসটা হচ্ছে এইটা, এই যে মাই অ্যাকাউন্ট অর্ডার। ওকে, এটা হচ্ছে এই অর্ডারস, এই অর্ডারসের যে ফাংশনটা আসছে, এখানে যে ভিউটা আসছে সেটা হচ্ছে এইটা। ওকে, তারপর আসি ডাউনলোডস। এখানে এই যে ডাউনলোডস এর অপশন আছে, এই যে মাই অ্যাকাউন্ট ডাউনলোড, ঠিক আছে। এইখানে ডাউনলোডের অপশনটা আছে, এই যে ডাউনলোড, তো এটা এখানে চলে আসবে। তারপরে যদি আসি অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস, এই যে লগ আউট, এই যে লগ আউটের ফাংশন সব এই যে এখানে দেওয়া আছে। যদি আমি লগ আউটে ক্লিক করি, তাহলে আমার কি লগ আউট হয়ে গেল, ঠিক আছে। এটা সিম্পল, খুব ইজি, ঠিক আছে। তো এই ফিল্ডগুলো দিয়ে মাই অ্যাকাউন্ট। তো লগ ইন এবং রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটা ফর্ম আছে, লগ ইন রেজিস্ট্রেশন করলে অটোমেটিক্যালি মাই অ্যাকাউন্ট পেজে রিডাইরেক্ট হবে, ঠিক আছে। সুন্দর একটা এই যে একটা পেজ নেবেন, ঠিক আছে। পেজ নেওয়ার পরে মাই অ্যাকাউন্ট পেজ নিলেই অটোমেটিক্যালি, যদি মাই অ্যাকাউন্ট এখানে এন্টার চাপেন, দেখবেন যে আচ্ছা আমি এখানে মাই অ্যাকাউন্ট পেজ নিছি না, আমি এখানে আপডেট করতেছি এটাকে। আচ্ছা, আমি মাই অ্যাকাউন্ট যেটা পেজ কাস্টম ছিল সেটাকে আপডেট করলাম। ওকে, আচ্ছা আমি যদি অল পেজে চলে আসি, আচ্ছা এখানে পেজ আসলো, তাই না, কাস্টম মাই অ্যাকাউন্ট পেজ। এখানে যদি আমি চাই, তো এই যে মাই অ্যাকাউন্ট পেজটা চলে আসছে। আমরা এখানে ড্যাশবোর্ড রাখছিলাম, তারপরে এখানে ড্যাশবোর্ড, এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট, তার নিচে ড্যাশবোর্ড, তার নিচে হচ্ছে কি ছিল, অর্ডার আসছিল, তারপরে হচ্ছে সবগুলো আমি একসঙ্গে আনছিলাম, তাই না, এটা চলে আসছে এখানে। তো আমার এখানে লগ আউট করা আছে, আমি যদি আবার এই লিঙ্কটা এখানে আমি এই লিঙ্কটা যদি এখানে দেই, আচ্ছা আমার কিন্তু এইটা পেজ রিডাইরেক্ট করা নাই, ঠিক আছে। তো ওই পেজে ঢুকলো না, কেন ঢুকলো না, কারণ ওইটাতে অ্যাক্সেস নিতে গেলে আপনাকে অবশ্যই লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট। ওকে, আমি যদি লগ ইন বা রেজিস্ট্রেশন করি তবেই আমি ওই পেজটা দেখতে পারবো। এখন আমাকে অবশ্যই বলে দিতে হবে যে মাই অ্যাকাউন্ট পেজ কাস্টমভাবে কোনটা। যদি আমি কমার্সে বলে দিতে পারি যে আমার মাই অ্যাকাউন্ট পেজ হচ্ছে এইটা, তাহলে দেখবেন লগ ইন রেজিস্ট্রেশন পেজের সঙ্গে এটাকে রিডাইরেক্ট করে দিচ্ছে, ঠিক আছে।
তো আমি যদি এখানে কমার্সের সেটিংয়ে গিয়ে আমি ডিরেক্ট বলে দেই অটোমেটিক্যালি করে দেবে আপনার দেখেন ওকে এইখানে দেখবেন যে মাই অ্যাকাউন্ট, এই যে মাই অ্যাকাউন্ট পেজে গিয়ে এইখানে আমার যে পেজটা আমি ক্রিয়েট করছি সেই পেজটাকে আমি দিয়ে দেব কাস্টম মাই অ্যাকাউন্ট পেজ। এই যে এটাকে দিয়ে আমি আপডেট করে দিলাম, ঠিক আছে, এই যে সেভ করলাম। আমরা যে কার্ড পেজটা ক্রিয়েট করছি, চেকআউট পেজটা ক্রিয়েট করছি, এখানে কি কোথাও লিঙ্ক করে দিয়েছিলাম আমরা? এটা অটোমেটিক রিডাইরেক্ট হয় নাই? আমরা শুধু এইখানে বলে দিয়েছিলাম যে আমার পেজ এইটা, তাই না? মনে আছে কি? হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি বাটনের কথা বলছি আমাকে, যে লগইন বাটনে ক্লিক করলে সরাসরি লগইন পেজে রিডাইরেক্ট হবে। হুম। তো একটা লগ ইন পেজ ক্রিয়েট করে ওই বাটনের লগ ইন ফর্মের ইউআরএলটা বসাই দিলেই হয়ে যাবে, ওখানে আর কিছু করতে হবে না। আচ্ছা, এটা কি সঠিক ইউআরএল আসছিল? এইটা দেখেন, এইটা যে ইউআরএলটা এটা চেঞ্জ হচ্ছে, মানে এই বাটনটা আসলে সঠিকভাবে বসানো হয় নাই, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? কি ছিল? From my account. আচ্ছা, আমাদের এখানে লগ ইন লগ আউট ফর্মও দিতে হবে অ্যাড করে। আমি যদি এখানে ডিট উইথ এলিমেন্টর করে লগ ইন এবং লগ আউট ফর্মটা দিয়ে দেই, তাহলে এটা অটোমেটিক রিডাইরেক্ট হবে, মানে লগ ইন করলে ফর্মটা অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে, সেম ইউআরএলই। ভাই রেকর্ড করে আপনি করতেছেন? জি, তাহলে তো ভয় থাকবে না মনে হয়, তাই না? কিছু করার নেই, আপনারা তো বলছিলাম, আপনারা তো দায়িত্ব নেন না। সেটা ভাই, একজন ভাই ভিডিও করলেই ভাই বলতেছেন কি যে একটা অবস্থা, কে কেন যে করে না ভাই। আমার তো ভাই মোবাইল এটা নাহলে আমি করতাম ভাই। আমি নিজে কিছু না, এই ভাই আমারও সেভ করতে সব। আমি পরের সেশনে আজকে রেকর্ড করতেছি, দেখি কেমন হয়, বুঝতেছি না কেমন হয়। যাদের ওয়াইফাই তারা একটু করলে হয় ভালো হইতো। হ্যাঁ, আমি দিচ্ছি অবশ্য পরেরটুকু থেকে নিচ্ছি, দেখি কেমন হয়। আচ্ছা, তাহলে আমার এই যে লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম আসছে, আমি যদি এখানে লগ ইন করি তাহলে অটোমেটিক্যালি আমার ওই সেম ইউআরএল এর ভিতরে ওই পেজের মধ্যে ঢুকে মাই অ্যাকাউন্ট যে বাকি অপশনগুলো ছিল সেগুলোর মধ্যে চলে যাবে। এই যে আসছে, ঠিক আছে, ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করলো। ওকে, আচ্ছা রাশেদ ভাই, বলেন। রাশেদ ভাই দুইটা পেজ কি ক্রিয়েট করলেন? একটা মাই অ্যাকাউন্ট, একটা লগইন ফর্মের পেজ। না, মাই অ্যাকাউন্ট সবগুলোতেই একই জিনিস, তো মাই অ্যাকাউন্টে চলে মাই আসছে। অ্যাকাউন্টে মনে করেন লগইন করলেই ওই পেজে যে নিয়ে যাবে, এটা কি রিডাইরেক্ট কি অটো হচ্ছে? হ্যাঁ, এটা অটো রিডাইরেক্ট। এখানে লক্ষ্য করবেন যে এখানে ড্যাশবোর্ডে চলে গেছিল, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আসছে লগ ইন বা রেজিস্ট্রেশন, না এখানে লগ ইন আসছে। আচ্ছা, এটা থিমের ডিফল্ট ভাবে এগুলো সব চলে আসছে, ঠিক আছে, এটা থিমের প্রবলেমের কারণে। এটা থিমে
এইভাবে এটাকে কাস্টমাইজ করা। আপনারা লগ ইন এবং রেজিস্ট্রেশন ফর্ম আলাদা করে তৈরি করেন, ঠিক আছে? তৈরি করার পর লগ ইন করলে অটোমেটিক্যালি মাই পেজে রিডাইরেক্ট হবে, মাই অ্যাকাউন্ট পেজে, আর রেজিস্ট্রেশন করলে অটোমেটিক্যালি মাই অ্যাকাউন্ট পেজে রেজিস্ট্রেশন হবে। বা চাইলে একটা পেজেই দুইটা লগ ইন বামে এবং ডানে রেজিস্ট্রেশন ফর্ম রাখেন, ঠিক আছে? একই হবে। দেখেন এখানে এই যে থিমের আমি রেজিস্ট্রেশন ইউজ করছি, বুঝিনি? দুইটা পেজ করলে কিছুই করতে হবে না, এক পেজে লগ ইনের ফর্ম আর যেটা রেজিস্ট্রেশন পেজ করছেন সেখানে রেজিস্ট্রেশন ফর্ম রাখেন। তারপর এখানে লগ ইন বা রেজিস্ট্রেশনগুলো অটোমেটিক্যালি এখানে মাই অ্যাকাউন্ট পেজে চলে আসবে, ঠিক আছে? এই আমার অর্ডারগুলো চলে আসছে, ঠিক আছে? আমি এখানে অর্ডার করছিলাম, প্রসেসিং কমপ্লিটেড, রিফান্ড, ঠিক আছে? এই অর্ডারগুলো চলে আসছে, ওকে? তো এই হলো ব্যাপার স্যাপার, ঠিক আছে? তাহলে একটা মাই লগ ইন এবং রেজিস্ট্রেশন আলাদা পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? পেজ ক্রিয়েট করার পর আপনি যেটা করবেন, একটা মাই অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট করবেন কাস্টমভাবে, ঠিক আছে? সেটাকে এইরকম ড্যাশবোর্ড দিয়ে আপাতত সিম্পল খুব বানানোর চেষ্টা করেন। করে আপনি শুধু যেটা করবেন, লগ ইন এবং রেজিস্ট্রেশন পেজকে লগ ইনকগনিটো ট্যাবে নিয়ে লগ ইন করে দেখবেন এবং হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজকে বলে দিতে হবে যে এটা মাই অ্যাকাউন্ট পেজ ই-কমার্সে, ঠিক আছে? তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি মাই অ্যাকাউন্ট পেজে রিডাইরেক্ট করতেছে রেজিস্ট্রেশন করার পর বা লগ ইন করার পর, ওকে? তাহলে এটা করে ফেলেন সবাই।